নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শনিবার, সকাল তখন ওই 8টা মতো বাজে। আজকে একটু না দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ আজকের মেয়েদের স্কুলের প্রোগ্রাম আছে। আর ও যাবে 11টায় গাড়ি আসবে। প্রোগ্রাম শুরু হবে 4:30 থেকে। ও আগে যাক, তারপরে আমরা পরে যাব। আমি ওই যাবো, ইচ্ছা আছে 2:30-3টের দিকে যাব। একটু আগে আগে যাব, যাতে গেলে একটু সামনের দিকে জায়গা পাই। আর আমি সকালবেলা উঠে আগে প্রথম কাজ, শীতের সময় এই যে ফার্স্ট কাজ, একটু জল গরম বসিয়ে দেওয়া। আর সোপান বলছে এদিকে মেয়ে একটু পরোটা নিয়ে যাবে। সোপান এদিকে ওই ময়দাটা মাখতে শুরু করে দিয়েছে, আর ও একটু ফুলকপির রোস্ট নিয়ে যাবে। তাই আমি এদিকে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একটুখানি মশলা করে নিচ্ছি। আর এত অল্প অল্প মশলা না মিক্সারে ঠিকঠাক হয় না। আর আমার মিক্সারের ছোটো জারটা না খারাপ হয়ে গেছে। বড় জারটাতে এত কম হবে না, তাই একটুখানি শিলপাটাটা বার করে বেটে নিলাম। প্রথমে একটু আদা বেটে নিলাম, তারপরে একটুখানি ওই কাজু বাদাম আর একটুখানি পোস্ত বেটে নেবো। নিয়ে এদিকে ফুলকপিটা নামিয়ে নেবো, নিয়ে ফুলকপির রোস্টটা বসিয়ে দেবো। ওই একটুখানি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো প্রথমে, তারপরে একটু আদা বাটা, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে একটু জল দেবো। দিয়ে একটুখানি মশলাটা ফুটে উঠলে ওর মধ্যে যেই পেস্টটা করে রেখেছি, ওই পোস্ত আর কাজু বাদামের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফুটে গেলে আবার একটু টক দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। একটু অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর পাশে সোপান বললো, ঠিক আছে তুমি তাহলে ওদিকে তরকারিটা করছো যখন, আমি এদিকে তাহলে পরোটাগুলোকে বেলে দিই। আমি পারলে তাহলে বেলে দাও, তাহলে তো খুব সুবিধা হয়। বলছে ঠিক আছে, আমি বেলে দিই, তুমি ভেজে নাও। তো এদিকে পরোটাগুলো বেলছে, আর আমি আরেকটা গ্যাস ফাঁকা ছিল, ভাতটা হয়ে গিয়েছে, আরেকটা গ্যাস ফাঁকা ছিল, আমি সেই গ্যাসের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে আর আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। ও বললো ওই সব বন্ধুরা থাকবে, ও 6টা মতো নিয়ে যাবে, আর আমি ওই 8টা-9টা মতো করেছি। ঘরে 3টে থাকবে, আমি আর সোপান 3টে খেয়ে নেবো। আজকে আর তাহলে অন্য জলখাবার করার ঝামেলা থাকবে না, কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবাড়া সেরে সব কিছু সেরে নিতে হবে। আর একটুখানি ইচ্ছা আছে বাড়িতে যাব, মানে কুলপির বাড়িতে যাব। তাই আজকে সব কাজ সেরে রাখবো, কারণ কালকে সকালবেলা যাব বা প্রোগ্রামের পরেও যেতে পারি। কিন্তু ওয়েদারটা যা খারাপ, বৃষ্টি মতো হচ্ছে, ভাবছি কালকে সকালেই যাব। চলো, এদিকে কাজ শেষ হয়ে গেছে, মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে। ওদের একটা সাদা লেগিংস পরিয়ে পাঠিয়ে দিতে বলেছে, আর স্কুলের ড্রেস পরে পাঠাতে বলেছে উপরে। ওরা ওখান থেকে খুলে নিজেদের ড্রেস পরিয়ে দেবে। বলছিল কি কেরালা কটন শাড়িটাকে ভরতনাট্যমের স্টাইলে পরাবে, আর শুধু ওদের খোঁপাটা করে পাঠাতে হবে। তো ওই আবার আমাকে বলছে খোঁপাটা ঠিক করে করো, একটু উপরের দিকে করো, মাঝখান থেকে সিধে কাটো। আমি বলছি তুই সোজা হয়ে বসলেই আমি ঠিকঠাক করে দেবো। এত নড়তে থাকলে খোঁপা মেকে যাবে, আর এদিকে দেরিও হয়ে যাবে। তো আমি এদিকে ওর খোঁপাটা করে দিচ্ছি। আর এই যে ছোট চুলে না একটা বড় বান থাকলে আর কিচ্ছু লাগে না, এই বানটা দিয়ে খোঁপাটা খুব সুন্দর হয়। আর এখন ধরো ওই আমি খোঁপা করতে বসেছি প্রায় 10টা 10-15 বাজে। এবার হচ্ছে প্রোগ্রাম শুরু হবে বলছি তো 4:30, হয়তো শুরু হতে আরও আধা ঘন্টা ছেড়েই দাও সব। 4:30 মানে 5টায় প্রোগ্রাম শুরু হবে, ওদের প্রোগ্রাম হতে 6টা, মানে এখন আমি 10টায় চুল বাঁধছি, হয়তো গিয়ে 6টায় প্রোগ্রাম। তো এতক্ষণ খোঁপাটা যে থাকবে সেই রকমভাবে খোঁপাটা বানাতে হবে। আর খুবই তো শান্ত না, একটা সেকেন্ড কোথাও বসে না। তো এত ছুটোছুটি করলে খোপা খুলে যাওয়ার ভয়। তাই ভালো করে আমি পিন দিয়ে না খোঁপাটাকে সিকিউর করে নিচ্ছি। প্রথমে বানটাকে চুলের সঙ্গে গার্ডারের মধ্যে দিয়ে সিকিউর করেছি, তারপরে চুলগুলোকে ভালো করে পাক দিয়ে প্রত্যেকটা কাঁটা দিয়ে খোঁপাটাকে একদম টাইট করে দিয়েছি। আর এর উপরে যদি আমি গাজরাটা লাগিয়ে দিতে পারতাম, তাহলে খোঁপাটা না আরও টাইট হতো। তো ওখান থেকে স্কুল থেকে বলেছে গাজরা ফাজরা কিচ্ছু লাগাতে হবে না, যা লাগিয়ে দেওয়ার আমরা স্কুল থেকেই লাগাবো। তো ওই জন্য গাছটা দিইনি। আবার মাঝখানে না খোঁপাটা ফাঁকা লাগছিলো বলে মাঝখানে আবার একটু পুঁতি মতো লাগিয়ে দিয়েছি। দেখো এই খোঁপাটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখো, ভালো হয়েছে না? খোঁপাটা খুব সুন্দর বড় মতো হয়েছে। যাই হোক, খোঁপা বাঁধা কমপ্লিট। এবারে চলো একটু খাইয়ে দিই। হাত দিয়ে খেতে বসলে তো আর আজকের খাওয়া শেষ হবে না। দেখবে গাড়ি চলে গেছে, ওর খাওয়াই শেষ হচ্ছে না। আর ওর তো ফুলকপি ফেভারিট, আর ফুলকপি রোস্ট বানিয়েছি মানে ওর আর কিচ্ছু লাগবে না, ওটা দিয়েই টপ করে ভাত খেয়ে নেবে। আর আমি ভাত খাওয়ালে না ওকে ওই বেশি করে গালের মধ্যে দিই, কারণ গাল নাড়তে চায় না, তো গালের মধ্যে ধরে নিয়ে চুপ করে বসে থাকে। আরও যদি ফোনটা হাতে থাকে তাহলে তার রক্ষে নেই, বারবার করে বলতে হয় গাল নাড়ো। চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। এবার এই টাইটা একটুখানি পরিয়ে দিই, না হলে আবার স্কুল থেকে বকা দেবে। আর টাইটা না অনেকটাই বড়, আর ও ছোটো না। আর এদিকে হচ্ছে কানের সোনার দুলটা খুলে নিতে বলেছিল, কোথায় হারিয়ে টারিয়ে যাবে, কারণ ওরা তো আবার অন্য দুল পরাবে। আর ওই দুল খোলার সময় এরকম নাটক করছে দেখেছো, কবে কান ফোটানো হয়েছে, তখন 5 বছর বয়স, ওর এখনও কানের দুল খোলার সময় নাকি কানে লাগে।
যাই হোক, কানে দুল খুলে নিলাম। আর এদিকে টাইটা না ওর বড় হয়, তাই আমি কি করি, টাইটাকে এরকম 2 ফোল্ড করে আর একটুখানি সেফটি পিন মেরে দিই। তলা থেকে টায়ের ওই লেসটা বেরিয়ে থাকলে কি বিচ্ছিরি দেখতে লাগে না। চলো, যদি সময় হয়ে গেছে, ওকে বাসে তুলে দিয়েছে আর আমি সমস্ত কাজ ফাজ সেরে রান্না টান্না করে রেডি হয়ে নিচ্ছি। সোপান আমাকে দুজনে যাওয়ার কথা ছিল। সোপান আমাকে বললো আমি একটা কাজে আটকে পড়েছি, আমি যাবো না, তুমি বেরিয়ে যাও, এমনিও খুব বৃষ্টি হচ্ছে, আমি স্কুটি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তুমি অটোতে চলে যাও, যদি আমার কাজ হয়ে যায় তো আমি যাব। তো আলমারিটা ঘুরে দেখছিলাম কী শাড়ি পরি। তারপরে ভাবলাম এই মসলিনটা পরি, পুজোর সময় একদিন পরেছিলাম, আর পরা হয়নি, কাচানোও হয়নি। দেখো এই যে এই মসলিনটা পরেছি আর উপরে এই হলুদ কালারের কোটটা পরেছি, কেমন লাগছে সবাই জানিও। আর এই কোটটা না আগের বছর শীতের সময় নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম, একটা লাল একটা হলুদ। হলুদটা তাও বা টেনে টুনে আমার গায়ে একটু হচ্ছে, কিন্তু লালটা একদমই ছোট হচ্ছে। তো ভাবলাম মেয়ে তো আছে, মেয়ে পরবে, আমি পরে দুটো কিনে নেব। মেয়ের এখন লালটা একদম ঠিক হচ্ছে, কিন্তু হলুদটা একটু বড় হয়েছে। তো আজকে ভাবলাম একটু টেনে টুনে পরে যাই, বেশ ভাল লাগছিল। চলো এই বেরিয়ে পড়েছি। আর কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো, ভাল লাগে একটু বৃষ্টির মধ্যে। বলো তো কী করে যে ওদের প্রোগ্রাম হবে। আর ওদের না পুরো ওপেন স্টেজ করে, বসার জায়গাও ওপেন রাখে, জানি না কীভাবে প্রোগ্রাম হবে। আর এখন না জুলপিয়ার রাস্তাটা এত খারাপ হয়ে গিয়েছে, জুলপিয়া পর্যন্ত তাও ঠিক আছে, জুলপিয়া থেকে আমতলা পর্যন্ত রাস্তাটা খুব খারাপ। চলো স্কুলের সামনে চলে এসেছি, এবারে নামি, কিন্তু ভিতরে তো আবার যাওয়া যাবে না, ভিতরে ওদের ভিডিও করলেই না কপিরাইট মেরে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।